এই ফিদা, এই জিশান আর অন্তরার কেসটা কি বলতো? আমি না ঠিক বুঝতে পারছি না, ওই জন্য আমি এলাম তোর কাছে। ও ভালোই করেছিস, কিন্তু জানিস অনেক দিন ধরে না আমি ফোন করছি, SMS করছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। কিছুদিন আগে জিশান আমাকে ফোনও করতো, SMS ও করতো, আর কোনো কিছু কোশ্চেন করলে অ্যান্সারও দিত। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল জিশানের কোনো SMS-ও নেই, না ফোন আছে, ফোন করছি ফোনও তুলছে না। আমিও তো সেটাই বুঝতেই পারছি না। আমি ভাবলাম তুই হয়তো কিছু জানিস, আমি ওই জন্য তোর কাছে এলাম। কি করা যায় বলতো? সেটাই তো ভাবছি কি করা যায়। এই যে সেন মশাই, কেমন দেখলেন ছেলেটাকে? ভালো ছেলে দেখতে, এসব দেখে আমার লাভ নেই। রাস্তায় বেরোলে না হাজার হাজার ভালো ছেলে দেখা যায়। আসলে কাজের কথাটা বলো তো দেখি। এই ছেলে প্রাইমারি স্কুল টিচার, তাছাড়া গ্রামের বাড়িতে ওর বাপের বহু টাকা জমি জমা রয়েছে। আর সব মিলিয়ে ধরুন এই লাখ 20 টাকার পাবো। এসব আজে বাজে ছেলে চলবে না, বুঝলে? ভালো কিছু থাকলে দেখাও তো। আপনি কিছু ভাববেন না সেন মশাই, আমার এই 7 পুরুষ ধরে ঘটকের ব্যবসা করে আসছে। আমি আপনাকে এমন একটা ছেলে দেখাবো, এটা আপনার পছন্দ হতেই হবে। হ্যাঁ, এটা দেখুন তো। এই ছেলে মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, টাকা মাইনে পায়, তাছাড়া প্রায় 40-50 লাখ টাকার সম্পত্তিও আছে। এসব আমার চাই না, এসব শুধুপুটি দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার চাই পুকুরের বড় মাছটা, বুঝেছো? আর তা যদি না পারো মানে কেটে পড়ো তো, আমার ভালো লাগছে না। তাই বেটা হারাধন, তোকে কে চাল দেবো? আগে বৌদিমণি বললে। হ্যাঁ, বৌদিমণি বললো আর তুমি চা নিয়ে চলে আসলে। চা তো পয়সা দিয়ে কিনতে হয় না। বৌদি দেওয়ার জন্য যেন আমার প্রাণটা উঠলে যাচ্ছে। যা, চাটা নিয়ে চলে যা, ভিতরে চলে যা। আরে সেন মশাই, এত রেগে গেলে চলবে কি করে? কিছু ভাববেন না। আমার 7 পুরুষ ধরে এই ঘটকের ব্যবসা করে। হ্যাঁ, আমি এবার আপনাকে এমন একটা ছেলে দেখাবো, এটা আপনার এবার পছন্দ হতেই হবে। এই ছবিটা দেখুন। কেমন লাগছে এবার? হ্যাঁ, দেখে শুনে তো ভালোই লাগছে। দেখো, এত সময় আলতু ফালতু ছেলেগুলোকে না দেখিয়ে এটা দেখাওনি কেন? আপনি বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, আপনি বুঝে দেখুন। সোনার গয়নার শোরুমে শোকেসের মধ্যে সব মালই তো থাকে, কিন্তু আসল যে মাল সেটা কি আর সবার সামনে থাকে? সেটা থাকে ঘরের ভিতরে, ওই ম্যানেজারের লকারে। হ্যাঁ, এই তো সবসময় তো আর ভালো মাল বের করা যায় না। এই ছেলের নাম অনিমেষ হালদার, ছেলে ডাক্তার। তাছাড়া এই ছেলে প্রচুর টাকা পয়সা। কলকাতাতে 3খানা বাড়ি আছে, 3টে বাড়ি। তারপরে বারাসাতে একটা বাগান বাড়িও রয়েছে। যেমন ফ্যামিলি তেমনি তার কালচার, একেবারে যেন সোনায় সোহাগা। তাহলে শোনো চক্রবর্তী,
একটা দিন ঠিক করা যাক, এদিকে গিয়ে আমরা ছেলেটাকে সামনাসামনি দেখতে চাই। সেই নিয়ে আপনার কোনো ভাবতে হবে। আমার মেয়ের উপযুক্ত কিনা এটা তোমার সামনাসামনি বসে দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তার জন্য আমি পঞ্জিকা দেখে আগামী বুধবার একটা ভালো দিন ঠিক করে রাখবো। আপনি শুধু আমার ওই পাওনাটা আপনি একটু ব্যবস্থা করলেই ঠিক আছে। হ্যাঁ, তোমার তো ওটা সারা জীবনের ব্যবসা। হ্যাঁ, তুমি তোমারটা পেয়ে যাবে। আমার যখন ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে তোমার আর এইসব নিয়ে ভাবতে হবে। সবই তো বোঝেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি যে তোমার, শুধু তোমায় কাছে পাই। এই চুপ করো তো, তখন থেকে খালি বাংলায় গান গাই, বাংলায় গান গাই। তাহলে কিসে গানটা করবো তুমি বলো? আর গান করতে হবে না। তাহলে কি করবো? যে জিনিসটা নিয়ে আমরা এখানে ডিসকাস করতে এসেছি সেটা নিয়ে বলো। আচ্ছা সরি ঠিক আছে, তুমি বলো এবার কি? তাহলে কি করবো বলো? সরি তো তোমার হচ্ছে না? না, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বলো। জানো তো, বেশ কিছুদিন হয়ে গেল। হ্যাঁ। জিশান আমাকে ফোন করতো, আমি ফোন করতাম। হ্যাঁ। ওদের ব্যাপারটা জানার চেষ্টা করতাম, ও আমাকে জানাতো। হ্যাঁ। কিন্তু কিছুদিন হয়ে গেল, না জিশান আমার ফোন ধরছে, না ফোন করছে, আর নাই বা কোনো SMS এ অ্যান্সার দিচ্ছে। কি হয়েছে তুমি কিছুই জানো না? আরে বাবা, আমি কি করে জানতে পারবো? সেটাও তো ঠিক, তুমি বা কি করে জানতে পারবে? তাহলে কি করা যায়? আমি তো অন্তরাকেও ফোন করেছিলাম, ফোন করে জানার চেষ্টা করছি। হ্যাঁ, তো অন্তরা তো কি বলছে? ও বলছে ওর সম্পর্কে কোনো কিছু জানতে চায় না, শুনতেও চায় না। তাহলে মনে হয় ওদের দুজনের ভিতর কিছু একটা হয়েছে, জানো তো? না, জিনিসটা আমি ঠিক ভালো দেখছি না, জানো তো। তাহলে কি করবো এখন? কি করব? একটা প্ল্যান ভাবো না, কিছু প্ল্যান করে যদি আমরা এটা সলভ করতে পারি। অন্তরা আবার অন্য কোনো ছেলেকে ভালোবাসলো না তো? এইবার আমি কি করে জানো বলো? তোমার বন্ধু, তুমি ভালো জানতে পারবে। একটা কাজ করা যায় না? বলো। একটা প্ল্যান তৈরি করো না, যার মারফতে ওদের দুজনকে কাছাকাছি আনা যায়। প্ল্যান তৈরি করবে। শোনো, বলো। আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে। তো বলে ফেলো ফটাফট করে, আর দেরি কেন করছো তুমি? আমাকে তুমি ভাবাচ্ছ, বলো। কেমন বলো প্ল্যানটা? দারুণ প্ল্যান। দারুণ না? এই মতো যদি আমরা এগোই, হ্যাঁ, আমাদের মনে হয় কিছুটা হলেও কাজ করবে। কিছুটা কাজ করবে মানে পুরোপুরি কাজ করবে। একবার করেই দেখি না। তবে চলো। দেখুন দাদা, আপনার মেয়ের ছবিটা আমরা দেখেছি। যেমনই তার মুখশ্রী আর ঠিক তেমনই তার পড়াশোনা। আমার ছেলের জন্য ঠিক এরম মেয়েই খুঁজছিলাম আমরা। অনিমেষ বাবা, তুমি তো আমার মেয়ের ছবিটা দেখেছো, তোমার পছন্দ কিনা এটা বললে ঠিক ভালোই হতো। আরে এটা আবার কেমন কথা বলছেন? হ্যাঁ, ভালো লেগেছে বলেই তো বাপধনের মুখে কোনো কথা নেই। আর আমার 7 পুরুষ থেকে ঘটকের ব্যবসা, আমি কি যেমন তেমন ছেলে আপনার বাড়িতে আনতে পারি? থামো তো চক্রবর্তী। হ্যাঁ বাবা অনিমেষ, আমার মেয়েকে কেমন লাগলো তুমি তো কিছু বললে না, বললে একটু ভালো হতো। এক নজরে আপনার মেয়েকে দেখে পছন্দ হবে না, এরকম ছেলে পাওয়া দুষ্কর ব্যাপার। কিন্তু আমার মতে চেহারা থেকে মনের মিলটা বেশি প্রয়োজন। আমি একবার আপনার বাড়িতে গিয়ে আপনার মেয়ের সাথে কথা বলেছি। আপনার মেয়ের তো একটা পছন্দের ব্যাপার আছে। আমি কথা বলে তারপর একটা সিদ্ধান্ত জানাবো। আয়োজন করা। সবই তো বুঝলাম দাদা, কিন্তু ডেটগুলো শেষ না করে তো ছাড়বো না। না, তা কি করে হয়? একটা টাইমে এরকম মিষ্টি অনেক খেয়েছি, কিন্তু এখন তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, কি চক্রবর্তী, শুরু করো। কি
দেখছো মুখে তাকিয়ে তুমি আমাদের? অনেকদিন না একটা গান শোনাওনি, একটা গান শোনাবে? আমার গান তোমার ভালো লাগবে? কেন ভালো লাগবে না? এমন করে বলছো যেন তোমার গলায় এর আগে কোনোদিন গান শুনিনি আমি। না গান শুনেছো, ভালো লাগবে কি লাগবে না ওই জন্য। এই শোনো, এর আগেও না জিশান আর তোমার গলায় অনেক গান শুনেছি আমি। আচ্ছা আচ্ছা ও ঠিক আছে, তাহলে একটা গান গাই। হ্যাঁ গাও। দেখি তোমার কেমন লাগে। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और प्रिया रे, जिया जाए ना जाए ना जाए ना और प्रिया रे, धूप आए ख्वाहिशों की बारिशों में भूल संग। হ্যালো, হ্যাঁ ইপসিতা। ও তুই বল। আচ্ছা শোন না, একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি হারাধন এসে বললো আমাকে নাকি কে দেখতে এসেছে। তোর জন্য সম্বন্ধ এসেছে? কবে? না আমি কিছুই জানি না, আমি সিরিয়াসলি বলছি, মানে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ তুই একবার আয় না দেখ। আজকে? এই না রে, আমি আজকে না, আমি যেতে পারবো না। তুই বোঝার চেষ্টা কর ব্যাপারটা। সঙ্গে সঙ্গে বললি কি সঙ্গে সঙ্গে যাওয়া যায় বল? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি 10 মিনিটের মধ্যে রেডি হচ্ছি। হ্যাঁ তাহলে তুই প্লিজ 10 মিনিটের মধ্যে চলে আসবো প্লিজ, খুব দরকার আছে। আমি কিছু বুঝতে পারছি না, কি করবো কি না করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। হ্যাঁ প্লিজ আয় না। কি হলো? ফোন করে ফোন করেছি। কি ব্যাপার? দেখলাম কেমন আচ্ছা আচ্ছা, এখনই 10 মিনিটের মধ্যে নাকি যেতে হবে। তো চলো। তুমি কি করে যাবে? আমি তো যাবো না, যাবে তো তুমি। আমি এখানে একা একা বসে থেকে কি করবো? আমিও যাবো। তোমাকে তো যেতে হবে প্ল্যান মাফিক কাজটা করতে। সে আমি প্ল্যানেই যাচ্ছি, চলো না। চলো চলো। তো দাদা আসতে কোনো অসুবিধা হয়নি তো? সেরকম বিশেষ কিছু একটা হয়নি, তবে ওই বালিগঞ্জ থেকে চিংড়িহাটা ফ্লাইওভার ওখান দিয়ে আসতে গিয়ে গাড়িটা একটু জ্যামে আটকে পড়েছিল। আর জ্যামের কথা কি বলছেন দাদা? কলকাতার রাস্তায় জ্যামটা একবারে প্রতিদিনের ঘটনা। বয়স হলে কিছু কিছু সমস্যা যেগুলো আসে সেগুলো তো সারবার নয়, এইভাবেই আমাদের চলতে হবে। আজা বলেছে। আচ্ছা আপনার পিসিমা খুব অসুস্থ ছিলেন না? পিসিমারও হাঁটুতে খুব অসুবিধা, চলাফেরা অসুবিধা, সিঁড়ি ভাঙতে পারেন না। ওনারও তো অনেক বয়স হলো। এখন কি আগের চেয়ে একটু ভালো? খুব একটা ভালো নেই, হাঁটুতে প্রবলেম আছে, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, ওল্ড এজ প্রবলেম ওই আর কি। তা আপনাদের মেয়েকে তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ ডাকছি ডাকছি। অন্তরা আয় তো মা। এই হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ সে তো দেখেছি। দাদা মেয়েকে ভালো করে দেখুন, খুব লক্ষ্মী মেয়ে, আর গান বাজনা পড়াশোনা সব দিকেই কিন্তু আমার মেয়ে এক্সপার্ট। হ্যাঁ তা যা বলেছেন, আপনার মেয়েকে তো একেবারে লক্ষ্মী প্রতিভার মতোই দেখি। দিদিমণি, মা ডাকছেন।
আপনাদের কার কি সমস্যা হয়েছে? আপনাদের মাঝখানে চলে এসছে বিকল দর্শী বাবা, বাবা বামদেব, অলক নিরঞ্জন। বাবা, আমার ব্যবসায় অনেক রোজা রয়ে গেছে, আপনার স্বর্ণপূর্ণ হয়েছি, বাবা আমাকে বাঁচান। চাপ দিও না, বাবার কাছে এসছো, সব ঠিক হয়ে যাবে। অলক নিরঞ্জন, তুই অমলের কাছে 10 লাখ টাকা পাস? হ্যাঁ ঠিক। হ্যাঁ বাবা, আমি 10 লাখ টাকা পাই। পাওয়ার উপায় এর আছে, কিন্তু পথ খুবই কঠিন। তুই কি পারবি? হ্যাঁ বাবা, পারবো আমি। তাহলে শোন, যখন অফিসে যাবি সাইকেল এক পায়ে প্যাডেল করবি, আর মাঝ রাস্তায় নেমে সাইকেলটা উল্টো দিকে হাঁটাবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা। তাহলে এই নে তোর তাবিজ। চল অলক নিরঞ্জন, এই নে, এটা ধারণ করবি, মনে থাকবে? আর যা যা বলেছি সেই মতো চলবি, তুই 10 দিনের মধ্যে তোর টাকা পেয়ে যাবি। যা। আর কার কি সমস্যা আছে আসুন বাবার বামদেব কাছে। অলক নিরঞ্জন। বাবা, বাবা গো, একটু বাবা বাঁচাও আমাকে। তোর সমস্যার সমাধান বাবার কাছে আছে। অলক নিরঞ্জন, তুই একটা মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ ঠিক। হ্যাঁ বাবা, ঠিক ঠিক। তার সাথে তোর এখন আর কোনো সম্পর্ক নেই? না বাবা, নেই, একদম ঠিক বলেছেন, নেই। সে এখন অন্য ছেলের সাথে আছে। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন, ওকে আমি খুব ভালোবাসি। তোর সাথে ওর কবে দেখা হয়েছিল? শেষ 2 মাস আগে। কোথায়? সেই আমাদের কলেজ গেটের সামনে। শোন, উপায় আছে। কি বাবা? কি? খুবই কঠিন। পারবি? আমি পারবো, সবকিছু করতে পারি। তাহলে শোন, ওই কলেজ গেটের বাইরে যেখানে তোদের দেখা হয়েছিল সেখানে তোর এক পাটে জুতো, একটা টুপি আর চুলের কিছুটা অংশ ফেলে রেখে আসবি। কিন্তু বাবা, চুল? হ্যাঁ চুল। পারবি? হ্যাঁ বাবা, আপনার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আয় অলক নিরঞ্জন, এই নে। বাবা, হ্যাঁ হ্যাঁ। তুই এটা 31 দিন গলায় ঝুলিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাবা, 31 দিন গলায় ঝুলিয়ে রাখলে তো পচে যাবে। চুপ! যেটা পচে যাবে সেই প্রতিদিন একটা করে দানা তুই খাবি। আর তুই একটা করে দানা খাবি, আর তোর প্রেমিকা এক পা করে তোর কাছে আসবে। কি করতে পারবি তো? হ্যাঁ, ওর জন্য সবকিছু করতে পারি। বুঝেছিস? হ্যাঁ, কিন্তু বাবা, একটা করে দানা করে পচে যাবে তো। পচে যাওয়া দানাটাই তোকে খেতে হবে। আমি তোকে প্রথমেই বলেছিলাম, পথ কিন্তু কঠিন। আমি ওর জন্য সবকিছু করতে পারি। যা। যত সব ভণ্ড সাধু, কোথা থেকে যে আসে। তুই লোকের বাড়ি কাজ করিস কি, ঠিক কি না? হ্যাঁ বাবা, ঠিক। আয় এদিকে আয়। 4,500 টাকা মাইনে পাস? হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ বাবা। আর প্রতিদিন বাজারে এলে বাজারের টাকা থেকে 10 টাকা করে চুরি করিস? ঠিক কি না? বাবা, আমি সামান্য মাইনে পাই, তাই মায়ের সাথে 2-4 টাকা। বড়লোক হতে চাস? হ্যাঁ বাবা, সেনবাবুর থেকেও বড় লোক। তুই হতে পারবি তো সেনবাবুর থেকেও বড় লোক। সত্যি? হ্যাঁ। আয় অলক নিরঞ্জন। হাত পাত। এই তাবিজটা তুই ধারণ করবি, আর তুই যে বাড়িতে কাজ করিস সেই বাড়ির মালিকের মেয়ের বিয়ের কোনো সম্বন্ধ আসছে না। হ্যাঁ বাবু, এ নিয়ে খুব চিন্তা। হ্যাঁ, আর তুই যখন এই কথাটা তোর বাবুকে বলবি, সে যদি
যদি তোকে চড় মারে তাহলে জানবি এই তাবিজ ঠিকঠাক কাজ করছে, বুঝেছিস? যা। জয় বাবার জয় জয়। আর কেউ আছেন? আরেক নিরঞ্জন। বাবা বাঁচাও, আমি খুব বিপদে পড়েছি, বাবা বাঁচান। তোর সমস্যার সমাধান বাবার কাছে আছে। আর কে আছে? আরেক নিরঞ্জন, তোর সাথে ইশারায় কথা বলে। বাঁচান বাবা। অন্তরা ম্যাডামের বিয়েটা এবার দিয়ে। হ্যাঁ দেবো তো, এই আমি দেখছি, ছেলে টেলে দেখছি, বুঝলি তো, ভালো সম্বন্ধ পেলে আমি ওর বিয়েটা দিয়ে দেবো। বাবু একটা কথা বলবি? হ্যাঁ বল, কেন বলবি না? আপনি না বড্ড কিছু কেন? রোজ হেঁটে হেঁটে বাজার যায়, একটা গাড়ি কিনতে পারেন না? ওটা জানিস এই সকালবেলা হাঁটলে শরীরটা কত ভালো থাকে। ওই বাবাজি বলেছিলেন বিয়ের কথা বললে মারতে পারে, তার মানে টোটকা কাজ করেছে। জয় গুরু। এবার আমিও বড় লোক হব আর তোমায় চাকর রাখ। বাবু শুনুন, বাবু আপনি যেমন মেরেছেন না আমি কিচ্ছু মনে করিনি। না না তুই মনে করবি কেন আরাধন, তুই তো আমার বাড়ির ছেলে রে। হ্যাঁ ঠিক আছে, চ চ চ চ, অনেক দেরি হয়ে গেল। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, প্লিজ একটু বোঝো। শোনো, সে প্রথম দিন থেকে না তোমার এই সরি সরি ওয়ার্ডটা শুনতে শুনতে না আমার একঘেয়েমি হয়ে গেছে। আর আমি না তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি ভেবে দেখো তো, সে কখন থেকে আমি ওয়েট করছি। একটাবার দেখেছো ঘড়িতে কটা বাজে? সরি সরি সরি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেক হয়েছে, চলো এবার। শোনা, তোর বাবা তান্ত্রিককে নিয়ে এসেছেন ভেতরে, চল তোকে যেতে বলবো। দেখো মা, আমি এই তান্ত্রিক ফান্ত্রিককে মারি না, তুমি যাও, আমি যাবো না। আরে চল না, জানিস তো তোর বাবাকে এখনই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। কেন বিরক্ত করো বলো তো? দুদণ্ড শান্তিতে থাকতেও দাও না।
কে ধরে নিয়ে এসেছো তুমি? একজন বড় তান্ত্রিক রে মা। বাবা শোনো, আজকালকার যুগে না তান্ত্রিক বান্ত্রিকরা শুধুমাত্র ভণ্ডামো করে। তুমি এদের কথাতে চলে এসেছো? কি বলছিস তুই? তাও আবার বাবা আমাদের বাড়িতে? এই চুপ কর মা, বাবার কথা তো ছেড়ে দাও, তুমিও বাবার সাথে? আর এরা কোথা থেকে এসেছে, কিভাবে আমাদের বাড়িতে কেন? কর না, ছাড়ো তো, যত সব ভণ্ডামো। বাবা আপনি কিছু মনে করবেন না বাবা, আপনি ওকে ক্ষমা করে দিন বাবা, ওর ছেলে মানুষ অসুস্থ বাবা। বাবা নারী স্পর্শ করেন না বাবা, ওকে আপনি ক্ষমা করে দিন বাবা, ওকে আপনি ক্ষমা করে দিন। বাবা আমার মেয়ের কোনো অপরাধ নেবেন না বাবা, ও ছেলে মানুষ, ওর মাথার কোনো ঠিক নেই, আপনি ওকে ক্ষমা করে দিন বাবা। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। বাবা তাহলে এবার কিছু জলযোগের আয়োজন করা যাক। সবই বাবার ইচ্ছে। হ্যাঁ জয় বাবা বামদেবের জয়। তাহলে আয়োজন করো, বুঝলে? আলাপ নিরঞ্জন। হ্যালো, হ্যালো ইক্ষিতা, শোন না, তুই এক্ষুনি আমার বাড়িতে একবার আয়। আরে জানিস না বাবা আবার কি করেছে, আবার একটা ভণ্ড সাধু কোথা থেকে ধরে নিয়ে এসেছে। কি বলছিস? সাধু বাবা তোদের বাড়িতে? কেন, কি হয়েছে? আমি এই কারণে যাচ্ছি, ওই ভণ্ড সাধুটার একটা ব্যবস্থা করতে হবে, তুই ইমিডিয়েট আয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, একটু সময় তো, আমি যাচ্ছি। আরে বাবা বললাম তো যাচ্ছি, ওয়েট কর, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তুই এক্ষুনি আয়, রাখিস। বাবা আপনি একটা ব্যবস্থা করুন বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, আজকাল আমি ছেলেটাকেও দেখতে পাচ্ছি না, ও যেন সবসময় কেমন করে বেড়াচ্ছে, একটা উন্মাদের মতো ভাব। বাবা আপনি আপনি একটা কিছু ব্যবস্থা করুন বাবা, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। বাবা বাবা আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দিন বাবা, আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না, আপনি ছাড়া কে আর আছে বলুন, আপনি সমস্যার সমাধান করে দিন বাবা, আপনি এই সমস্যা থেকে আমাদের বাঁচান বাবা, আপনি আমাদের বাঁচান। আলাপ নিরঞ্জন, তোদের কোনো চিন্তার বিষয় নেই, আমি যখন এসে গেছি তোদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে কিসের ভণ্ডামো, এত ভণ্ডামো কিসের? দেখ এই ভণ্ড সাধুর অবস্থাটা দেখ, আর আমার বাবা মার অবস্থাটা দেখ। তুই একটু শান্ত হ। আচ্ছা কাকু কাকিমা, আপনারা একটু বাইরে যান না, আসলে অন্তরার বিয়ের ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলতাম। খুব ভালো মা, তুই কথা বল, তুই কথা বল। হ্যাঁ, এটা তুই কি করবি? তুই চুপ কর না, দেখছি এবার ব্যাপারটা। এই যে সাধু বাবা, আপনার ব্যাপারটা কি বলুন তো? কি বোঝাতে চাইছেন আপনি, আর কি বা করতে চাইছেন সেটা আবার বলুন। আপনার লজ্জা করে না এই বয়সে সাধু সাজতে? দাঁড়া না, তুই একটু চুপ কর না, আমি ব্যাপারটা দেখছি তো। জানিস অন্তরা, আমার মনে হচ্ছে এই সাধু বাবার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে প্রথম থেকেই, ঠিক আছে? দাঁড়া দাঁড়া, এই যে সাধু বাবা, আপনি কি সত্যিকারের সাধু না ভণ্ড সাধু, কোনটা? বালিকা, তোমরা ভুল করছো, আমি হলাম ত্রিকালদর্শী বাবা, বাবা বামদেব। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি আপনি কিরকম বাবা। আচ্ছা, আপনার এই গাড়িটা আসল তো? খবরদার! আমাকে স্পর্শ করলে তোমরা পুরো ভস্য হয়ে যাবে, আর সেই ছাই দিয়ে আমার শিষ্যরা দাঁত মাজবে। আচ্ছা তাহলে দেখা যাক কে ভস্য হয় আর কে ওই ভস্যের ছাই দিয়ে দাঁত মাজে? আপনি, আপনার শিষ্যরা, না আমরা?
চল এর ব্যবস্থা আজই করব। চল। ভণ্ড সাধুর একটা ব্যবস্থা করতেই হবে। শোন, আমি হারাধনকে ডেকে পাঠিয়েছি, ও এলো বলে। ঠিক আছে, তারপরে একটা প্ল্যানিং করব। একদম ঠিক। দিদিমণি ডেকেছেন? বস। বসবো? হ্যাঁ বস না, কথা আছে। শোন, তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। কি রে, বল আমাদের প্ল্যানিংটা। শোন তবে, না না দিদিমণি, টাকার জন্য আমি এই কাজ করতে পারবো শোন না। না, শোন না, এটা ধর, এটা রাখ। না না না, টাকার জন্য আমি এই কাজ করতে পারবো না। দেখ, এটা 2000 টাকা, কিন্তু আমার কাজটা করা চাই। এবার তো ঠিক আছে। পারবি করতে। একদম দিদিমণি, কোনো চিন্তা করতে হবে না। কাজটা সময় মতো করবো। যেন চলে আসে। একদম। এই, ভালোভাবে এবার বাঁধতো, যেন না খুলে যায়। এই দাদা দাদা দাদা, আগে দেখে না ঠিকঠাক বাঁধা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাধা আছে। একদম পাকা। আমার সাথে দাঁড়া, এটা তো ব্যবস্থা হলো, এবার আসল ভণ্ড সাধুকে ধরতে হবে। এই দাদা, তুমি শেষটা চলছে নাকি দেখে দেখ আমি হ্যাঁ সব ঠিক আছে। চলছে তো? অজ্ঞান হয়ে গেছে। শোন, তুই ওকে দেখ, জ্ঞান ফিরলে তুই ওদিকে যাবি, ঠিক আছে? আসল ভণ্ড সাধুর ব্যবস্থা করতে হবে। খেয়াল আছে তো? আর শোন, ওর হাত পা যেন ঠিকঠাক বাঁধা থাকে, যেন না পালিয়ে যায় আবার তুলে খাবে, ঠিক আছে? আর তুই এখানে কিন্তু ভালোভাবে নজর রাখবি, হ্যাঁ? আমরা আসছি ওখান থেকে। ঠিক আছে। চল 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 চল। ওই ভণ্ড সাধুটার অবস্থায় এবার কি করা যায় সেটা ভাবতে হবে, বুঝেছিস তো? ওর চেলাটাকে তো আটকানো হয়ে গেছে। আসলে কি বলতো, হারাধন যতক্ষণ না আসছে না, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে আসলে ব্যাপারটা কি বলতো, ও তো হিমশিম খেয়ে যাচ্ছে না। তাও তো রাজি করালাম, ভাব কিছু করা যায় না, কিন্তু যা করার আজকের মধ্যে কিন্তু করতে হবে। একদম ওকে আর ছেড়ে রাখা যাবে না। তাহলে যদি বাবা যদি একবার জানতে পারে তাহলে তো তবে তো গেল। আমার ওটাই সব থেকে বড় ভয় হচ্ছে, বাবা যদি জানতে পারে। বাবা ব্যাপারটা দেখ, যা কাকু জানতে পারলে তোকে তো হলো ঠিক আছে, আমার অবস্থাটা কোন জায়গায় যাবে বুঝতে পারছিস? যেখানে ভরসা করে আমি তখন বললাম আপনি যান কাকু, আমি ওর সঙ্গে কথা বলছি। আমি তো তখন ভয় পেয়ে গেছিলাম। থ্যাংক গড পরিস্থিতিটা সামাল দেওয়া হয়েছে। এবার এই কিছু সময়ের মধ্যেই ওই ভণ্ড সাধুর পর্দা ফাঁস করতে হবেই হবে। তো শোন না, চল না একবার ওকে মেয়ে দেখি কি করছে। হারাধন, ঠিক বলেছিস। আপনি এখনো জাননি? বালিকা, তোমার মন কি খুব খারাপ? সেটা আমি আপনাকে জানাবো কেন? আমি মানুষের চোখ থেকে সমস্ত কিছু বলে দিতে পারি। আচ্ছা, আপনার ভণ্ডামনার জায়গা পাননি বলুন। আপনি এখান থেকে যাবেন? তোমার নাম অন্তরা, তুমি স্কুল টিচার।
আপনি কি বলতে চাইছেন যে আপনি আমার অতীত বর্তমান সব কিছু জানেন? এগুলো তো সবাই জানে। এটা তো হয়তো আমার বাবাই বলেছেন আপনাকে। আপনি যাবেন নাকি আপনার চেহারার যে অবস্থা করেছি আপনারও সেই অবস্থা করব? তোমার পছন্দের রং নীল, তুমি খেতে ভালোবাসো ফুচকা। এগুলো তো সবাই জানে। আপনি কি বলতে চান? তোমার সাথে জিশান নামে একটি ছেলের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে তুমি ইতিও টেনেছো, কিন্তু তুমি তাকে এখনো পর্যন্ত ভুলতে পারোনি। আর তোমার যে হাতের আংটি, সেটা কালো হয়ে গেছে। আচ্ছা অন্তরা, কি ব্যাপার বলো তো? তোমাকে আমি এতবার ফোন করছি, তুমি একটা ফোনও ধরছো না। আজকে তোমার সাথে আমাদের শেষ দেখা। কি এরকম কেন পাগলামো করছো? কোনো পাগলামো করছি না। যা বলছি ঠিক বলছি। কারণ কি? কোনো কারণ নেই। তুমি আজ থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না। তোমার বাবা কি আমাদের সম্পর্ক নিয়ে তোমায় কিছু বলেছে? বাবা কিচ্ছু বলে। আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। না, তুমি ঠিক বোঝোনি অন্তরা। তুমি যদি ঠিক বুঝতে তাহলে তুমি আজকে এটা বলতে না। এটা তোমার ভাবা উচিত ছিল সম্পর্ক তৈরি হওয়ার আগে। ঠিক আছে, সম্পর্ক তৈরি হওয়ার আগে বুঝিনি, এখন বুঝছি। এখন বলছি তুমি ভুলে যাও যে তোমার লাইফে অন্তরা নামের কোনো মেয়ে ছিল বা তার সাথে কোনো সম্পর্ক ছিল। অন্তরা, চাইলে কি এগুলো করা যায়? প্লিজ অন্তরা, তুমি আমাকে সত্যিটা বলো। আমাকে স্পর্শ করো। এতক্ষণ তোমাকে ভালোভাবে বলেছি, এবার খারাপভাবে বলতে বাধ্য হব। এরপরেও যদি তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি কড়া ব্যবস্থা নেব। আজকের পর থেকে যেন আমি তোমার মুখ না দেখতে পারি। অন্তরা, আপনি যে কিছুক্ষণ আগে যে কথাগুলো আমার সম্বন্ধে বললেন, জানি সবই সত্যি, তাই তো? হ্যাঁ, কিন্তু প্লিজ আপনি আমার বাবা মাকে বলবেন না। তুমি এই কথাটা নিজের মনের মধ্যে চেপে রেখে দিয়েছো। এমনকি তুমি যাকে ভালোবাসো তাকেও তুমি বলোনি। কি করে বলবো? আমি চাই না যে আমার বাবা মা বা জিশান কি কষ্ট পাবে।
আমি আমার ক্যান্সারের কথা কি করে ওদের বলবো? আমি চাইছি আমি যে কটা দিন বেঁচে থাকবো ওদের যেন হাসি মুখ দেখে যেতে পারে। আমি ওদের কষ্ট দেখে দেখতে পারবো না, তাই আমি কাউকে কিছু বলিনি। বাবা, আপনি তো আমার সম্পর্কে সবকিছু জেনে গেছেন। প্লিজ, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমার বাড়ির কাউকে কিছু বলবেন না, আর দয়া করে এখান থেকে চলে যান। আপনি আপনি না চলে গেলেন? যেতে তো আমি কখনোই চাই না। মানে? তুমি কি জিশানকে খুঁজে পেয়েছো? না, ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি। ও বাড়ি তো গিয়েছিল, ওখানেও নেই। আপনি কি জানেন ও কোথায় আছে? কোথায় আছে? আমি জিশানকে তোমার সামনে এনে দিতে পারি। সত্যি সত্যি আপনি এনে দিতে পারেন? কি করে? তুমি পূর্ব দিকে মুখ করে 108 বার মন্ত্র জপ করো। সত্যি আপনি ওকে এনে দেবেন? কষ্ট দিতে চাই।